নমস্কার। আজ 18ই মার্চ। আপনারা সবাই অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, সেটা জানি, যে ওবিসি কেস নিয়ে এখনও কোনো বক্তব্য রাখিনি কেন। আসলে বিষয়টা এতটা জটিল যে সেই জন্যে ভেবেছিলাম প্রথমে লাইভ করব, কিন্তু ফেসবুকের যে নতুন পলিসি এসছে যে 1 মাসের বেশি লাইভ থাকবে না, 26শে জুন থেকে সম্ভবত মেটার এই পলিসি ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। তো সেই কারণে লাইভ না করে আপনাদের ভিডিও করাটা সুবিধা হচ্ছে যে কনসার্ন যে ডকুমেন্টগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর সুবিধা পাওয়া যায়। যাই হোক, তো আপনাদের সবাইকে স্বাগত আজকের এই আলোচনায়। তো যদিও এটা আলোচনাটা কমেন্টে বেশি হবে, যেহেতু লাইভ নয় তাই ইন্টারাকশনের জায়গাটা কম। তো যাই হোক, শুরু করি আজকের বিষয়। একটু রোমহর্ষকভাবে ব্যাপারটা শুরু করা যাক। আনন্দবাজার যাচাই করা হচ্ছে কারা ওবিসি, শীর্ষ আদালতকে জানিয়ে 3 মাস সময় চাইল রাজ্য, আর্জি মঞ্জুর করল সুপ্রিম কোর্টও। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে জানান, হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই অবস্থায় ওবিসি মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান তিনি। এবার এই সময় কারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য, নতুন করে সমীক্ষা হবে, সুপ্রিম কোর্টে জানালো রাজ্য। গত 22শে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চের নির্দেশে কার্যত হইচই পড়ে যায়। একটু সেন্সেশন করার চেষ্টা করছি, আর কিছু না। যাই হোক, মূল কথা হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন কপিল সিব্বল, তিনি জাস্টিস গভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে জানিয়েছেন যে তারা একটা নতুন সার্ভে করছেন। সেই জন্যে এই যে শুনানিটা কোনটা খুব ইন্টারেস্টিং, যে শুনানিটাতে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্টে। কোন আদেশকে? যে আদেশে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন যে 2010 পরবর্তী রাজ্য সরকারের যত ওবিসি তালিকা আছে এবং প্রসেস আছে এবং ওবিসি নির্ধারণ করার জন্য যে সার্ভে হয়েছিল এবং তার ফলে যে নির্ণয় করার পদ্ধতি, সবকটাই অবৈধ বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি মান্থা এবং বিচারপতি চক্রবর্তী ডিভিশন বেঞ্চ 22শে মে 2024 অর্ডার দিয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সেখানে তারা স্টে চেয়েছিল, স্টে পায়নি। গত আগস্ট থেকে 5 আগস্ট থেকে আজকে 18ই মার্চ মামলা চলছে, প্রায় 1 বছর 10 মাসের উপর ধরে চলছে। এমত অবস্থায় আজকে হাইকোর্টে রাজ্যের আইনজীবী দাবি করেছেন যে আপাতত এই মামলাটা শুনানি বন্ধ রাখুন, আমরা একটা ফ্রেশ সার্ভে করছি, নতুন করে সার্ভে করছি, যেটাকে বেঞ্চমার্ক সার্ভে বলে বলা হয়েছে। এই সার্ভেটা হওয়ার পরে আমরা এই বিষয়ে পরবর্তী শুনানি করব। বিচারকরা মানে জাস্টিস গাভাই তার এই পরামর্শ শুনে বলেন, কি বলেছেন, অর্ডারে কি বলেছেন আমি পড়ে শোনাচ্ছি, পরে ব্যাখ্যায় যাচ্ছি। The order was dictated thus: Mr. Sibal, the learned senior counsel, states that the West Bengal Commission for Backward Classes is undertaking an exercise of examining the issue of backwardness afresh. He further submits that the same will likely take 3 months. Post the matter in July. Needless to say, the said exercise would be without prejudice to the rights of either of the parties. এটা রায় বলছে সুপ্রিম কোর্ট। মানে কপিল সিব্বল আবেদন জানিয়েছেন, 3 মাস সময় লাগবে বলেছেন, আমরা তাতে রেসপন্স করছি, সাড়া দিচ্ছি, এবং সেই জন্য মামলাটাকে জুলাই পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। এবং তার সঙ্গে এটাও যোগ করা হয়েছে, needless to say, the said exercise would be without prejudice to rights of either of the party. কোনো পক্ষকেই, মামলায় যারা সংশ্লিষ্ট পক্ষ যারা রয়েছে তাদের কোনো পক্ষকেই কোনো রকম ক্ষতি সাধন করা হবে না এর মধ্যে ইত্যাবসরে। বেশ কথা। এবার প্রশ্ন হচ্ছে, কপিল সিব্বল রাজ্যের আইনজীবী, রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল এই মামলা স্টে চেয়ে, সেই রাজ্যই শুনানি একদিন হচ্ছে না বলে, মামলা পিছিয়ে যাচ্ছে বলে যে রাজ্য সরকার একদিন কাঁদুনি গাইছিল এবং অজুহাত দিচ্ছিল
যে আদালতের জন্য আমি করতে পারছি না। এমনকি গতকালও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে আদালতের জন্য আমরা নিয়োগ করতে পারছি না, আমার ডাক্তারের তালিকা রেডি, নার্সের তালিকা রেডি, হ্যানা তেনা অনেক কথা বলেছেন। যাই হোক, কিছু দুষ্টু লোক আছে যারা গেছে, এরকম হ্যানা তেনা অনেক কথা বলেছেন, উনি বলে থাকেন, তাই আমরা কিছু মনে করছি না এই বিষয়ে। যাই হোক, মূল বিষয় হচ্ছে হাইকোর্ট রাজ্য সরকারের পদ্ধতিটাকেই বাতিল করলো, অবৈধ বলল, অসাংবিধানিক বলল। রাজ্য সরকার সেটাকে চ্যালেঞ্জ করলো, সুপ্রিম কোর্ট সেটাতে স্টে দিল না। তার মানে হাইকোর্ট যেটা বলেছিল সেটাই বৈধ থাকলো, সেটাই জারি থাকলো, তার মানে প্রসেসটা অবৈধ। এবার রাজ্য সরকার গিয়ে বলছে আপাতত এই বিষয়ে কোনো ফয়সালা করবেন না, শুনানি করবেন না, সিদ্ধান্ত নেবেন না, আমরা নতুন সার্ভে করছি। তাহলে কি ইমপ্লাইড হয়? এটাই ইমপ্লাইড হয় যে রাজ্য সরকার নিজের সার্ভে নিয়ে, প্রিভিয়াস সার্ভে নিয়ে নিজেরাই নিশ্চিত নয়। তারা বুঝতে পেরেছে তাদের কতটা গলদ ছিল, ভুল ছিল, এবং কতটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুসলমানদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে আগের সার্ভেতে কতটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জল মেশানো হয়েছিল। সেই জলের উদাহরণ আমরা আগেও দেখেছি যে 24 ঘন্টার মধ্যে অ্যাপ্লাই করা, 24 ঘন্টার মধ্যে কোনো রকম ব্যাকগ্রাউন্ড চেক ছাড়া ওবিসি এ সার্টিফিকেট দেওয়া হয়েছে। সেই জল যাতে আর ঘোলা না হয়, সুপ্রিম কোর্টেও যাতে জলটা ঘোলা না হয়। হাইকোর্টে তো যা হওয়ার হয়ে গেছে, নাক তো কাটা গেছে, এক কানও কাটা গেছে, তাই এড়িয়ে এড়িয়ে চলছি রাস্তার পাশ দিয়ে। এবার দোকান কাটা হলে কোন দিক দিয়ে চলবো? তাই কপিল সিব্বল আবেদন করেছেন যে আপাতত শুনানি স্থগিত রাখুন, আমরা একটু সার্ভেটা করে আসি, এটা অন্তত আমরা নিয়ম মেনে করব, তারপর যা শুনানি হওয়ার জুলাই মাসে হবে। আগের সার্ভে বৈধ নয়। এবং এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আগের সার্ভে যদি বৈধ না হয়ে থাকে, তাহলে আগের সার্ভের ফলে যাদের নিয়োগ করা হয়েছে, যাদের ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে, সেই স্থান দেয়া বা নিয়োগটাও বৈধ নয়। সেই কারণেই আত্মদ্বীপের পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে একটা এসএলপি আলাদাভাবে করেছি, যেখানে আমরা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেছি, রায়ের সেই অংশটাকে চ্যালেঞ্জ করেছি। আমরা হাইকোর্টের রায়ের সঙ্গে ওভারঅল সম্মত, কিন্তু যে অংশতে হাইকোর্ট বলছেন যে আমরা এই রায়ের ফলে যারা অলরেডি এর সুবিধা অ্যাভেল করেছেন, চাকরিতে আছেন বা প্রসেস আন্ডারগোয়িং, তার মধ্যে আমাদের রায়ের কোনো প্রভাব পড়বে না, আমরা তার সাথে এগ্রি করি না, আত্মদ্বীপ তার সাথে সম্মত নয়। আমরা মনে করি বিষ বৃক্ষের ফল বিষাক্তই হয়। তাই প্রসেসটা যদি অবৈধ হয়, সার্ভেটা যদি অবৈধ হয়, সিলেকশনটা যদি অবৈধ হয়, তাহলে চাকরিটাও অবৈধ। সেক্ষেত্রে তাদের চাকরি বাতিল করা উচিত। এবার একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আসছি, আজকে সুপ্রিম কোর্টের রায় কী বলা হয়েছে সেই জায়গাটাতে আসছি। জাস্টিস গাভাই কি বলছেন? কনসিডারিং দ্য রিকোয়েস্ট, দ্য বেঞ্চ লিস্টেড দ্য ম্যাটার ইন জুলাই। একদম পরিষ্কার যে জুলাই গরমের ছুটির পর, সামার ভ্যাকেশনের পর আবার এটা নিয়ে শুনানি হবে। এবার উইদিন কোর্স, ইফ এন্টায়ার এক্সারসাইজ ইজ রিডান and after that fresh reservation is provided for and nobody is agreed, then this question will become academic, noted Justice Gavai. মানে ইফ এন্টায়ার এক্সারসাইজ রিডান, যেটা রাজ্য সরকার করছে, আজকে যেটা অজুহাত দিয়েছে আমরা নতুন করে পুরো সার্ভে প্রসেসটা করছি, সেটাই গাভাই বলছে। ইফ এন্টায়ার এক্সারসাইজ ইজ রিডান and after that ফ্রেশ রিজার্ভেশন ইজ প্রোভাইডেড ফর, এবং তার ভিত্তিতে যদি নতুন করে সংরক্ষণ দেওয়া হয়, অ্যান্ড নোবডি ইজ এগ্রিভ, এবং তার ফলে যদি কেউ বঞ্চিত বা ক্ষুব্ধ না হয়, কাউ নিজেকে না মনে হয় যে আমি এর দ্বারা বঞ্চিত হয়েছি, কেউ যদি অ্যাগ্রিভ না হন, দেন দিস কোশ্চেন উইল বিকাম অ্যাকাডেমিক। মানে গোটা যে রাজ্য সরকারের যে অ্যাপিলটা সুপ্রিম কোর্টে, হাইকোর্টের রায়ের এগেনস্টে, এটা পুরোপুরি অ্যাকাডেমিক হয়ে যাবে, মানে জাস্ট টেকনিক্যাল হয়ে যাবে, এটার কোনো বাস্তবতা থাকবে না। কারণ ওই প্রসেসটাই তো আর নেই। তাহলে প্রসেসটাই যদি না থাকে, প্রসেসটাকেই যদি হাইকোর্টের রায় মেনে প্রসেসটাই যদি অবৈধ হয়ে যায়, তাহলে তো এটা পরোক্ষে মেনে নেওয়া যে গোটা প্রক্রিয়াটা যেটা আগে হয়েছিল সেটা অবৈধ। হ্যাঁ, এবার নতুন প্রক্রিয়ার মাধ্যমে নতুন নিয়োগ, নতুন সার্ভে, নতুন সিলেকশন, নতুন চাকরি হতে পারে, কিন্তু সেটা কিন্তু রেট্রোস্পেক্টিভ হতে পারে না। আজকে সার্ভে করে যদি কাউকে দেখা যায় সে ওবিসি ক্যাটাগরি, সেটা এ হোক বা বি, ক্রিমি লেয়ার হোক বা নন ক্রিমি লেয়ার, সে যোগ্য,
তাহলে সেটা 2025 থেকেই কনসিডার করা হবে। এটা কখনো রিট্রোস্পেক্টিভ হারে 2012 থেকে অ্যাপ্লিকেবল হবে না। ফলে আমাদের যে পিটিশনটা ছিল 16936, যেটাতে আমরা বলেছিলাম অবৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি অবিলম্বে বাতিল করতে হবে, সেটাকেই বৈধতা দিচ্ছে রাজ্য সরকার। আমি এর আগেও বলেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকার যেটা করেছে, 2010-এ বুদ্ধদেব ভট্টাচার্যই হন বা 2012-তে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের যে প্রক্রিয়াটা সম্পূর্ণ উদ্দেশ্য ছিল নিজেদের ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে। এটা কখনোই ওবিসি, যেটা ফিনান্সিয়াল গ্রাউন্ডে অর্থনৈতিক ভিত্তিতে হওয়া দরকার, সেটা সরকার কখনো করেনি। সেই কারণেই এই সওয়াল জবাব হাইকোর্টে হয়েছিল, সেখানে সিদ্ধান্তও হয়েছিল, এবং সেটাকে লোক দেখানো, এখন যে এটা যে লোক দেখানো এই কারণেই বলছি কারণ রাজ্য সরকার নিজেই এখন নিজের মামলাকে বলছে স্থগিত রাখতে। তোমরা রাজ্য সরকারও বুঝতে পারছে যে এই মামলায় তার পক্ষে জয়লাভ করা সম্ভব নয়, এখন থাতাবাড়ি দিয়ে চাপা দিতে চাইছে। চাপা দিতে পারে, কিন্তু জুলাই যখন উঠবে তখন আত্মদ্বীপ আবার এই প্রশ্ন রাখবে, বিষবৃক্ষের ফল কি করে এখনো রয়ে যাচ্ছে, সেটা তো আমরা রাখতে দেব না। তাই আজকে রায়ের প্রসঙ্গে যারা কিছুমাত্র সংশয় ছিল কি বলতে চাইছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই রায়ের প্রেক্ষিতে, তাদের জন্য একবার স্পষ্ট করে সংক্ষেপে বলে দিই। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী স্বতঃপ্রণোদিত হয়ে আবেদন করেছেন তাদের নিজেদের মামলা স্থগিত রাখার জন্য, যতক্ষণ না পর্যন্ত তাদের সার্ভেটা কমপ্লিট হয়, নতুন যে সার্ভে তারা বেঞ্চমার্ক সার্ভে করছে। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকে সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারকে বলেছে ঠিক আছে আপনাদের সার্ভে হোক তারপর আপনারা আসবেন, এবং সেখানে সুপ্রিম কোর্ট একটা মন্তব্য করেছেন, needless to say the said exercise would be without prejudice to rights of either of the parties। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো মেরিটে না ঢুকে খালি একটাই মন্তব্য করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট এবং জাস্টিস গাভাই, যে এটার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। সার্ভেটা কি লিগাল, যে পদ্ধতিতে সার্ভে হচ্ছে সেটা কি লিগাল, সেটা কি সাংবিধানিক, সেটা কি বৈধ, এই প্রশ্নে কিন্তু সুপ্রিম কোর্ট ঢোকেনি, কিন্তু এটা ঢোকার জায়গা রয়েছে। এটার মধ্যে আমরা ঢুকবো কি না ঢুকবো সেটা তো সময় দেবে, এর উত্তর সময়ের গর্ভে রয়েছে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট সার্ভে কন্টিনিউ করে জুলাই আবার শুনানি রেখেছে মানে কিন্তু সেটা সার্ভেকে বৈধতা দেয়া নয় বা সার্ভেকে সাংবিধানিক কোনো মোড়ক দেয়া নয়, এটা রাজ্য সরকারের আবেদনকে, এবং যার জন্য জাস্টিস গাভাই খুব লাইটলি বলেছেন, লাইটার নোটে বলেছেন, হালকাভাবে বলেছেন, আপাতত আমাদের ঘাট থেকে একটা বড় বোঝা নামলো। এখন সত্যি এটা জটিল বিষয়, এবং জটিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া মানে এটা একটা কনস্টিটিউশনাল বেঞ্চ অবধি গড়াতে পারে, এখনও গড়াতে পারে। জেনেই জাস্টিস গাভাই বলেছেন আমরা কিছুদিনের জন্য একটা জটিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে রিলিফ পেলাম, মানে লাইটার নোট, অবশ্যই হালকার ছলে বলেছেন, তারা যথেষ্ট দায়িত্ববান বিচারপতি, কিন্তু বলেছেন কারণটা হচ্ছে এই বিষয়টা এতটাই জটিল যে একটা পেনে একটা খোঁচা দিয়ে সিদ্ধান্ত হয় না। তো আজকে সুপ্রিম কোর্টের রায় কখনোই রাজ্যের সার্ভে প্রক্রিয়াকে সাংবিধানিক বৈধতা দেওয়ার নয়, বরঞ্চ রাজ্য যে দাবিটা করেছে সেটাকে মেনে নিয়েছে যে জুলাই মাসে আমরা করবো, ততদিন তুমি চালাও। এবার রাজ্যের প্রক্রিয়া ঠিক কি না বেঠিক তার জন্যে অ্যাপ্রোপ্রিয়েট লিগাল ফোরাম রয়েছে, সেখানে যদি প্রয়োজন হয় আত্মদ্বীপ অবশ্যই অ্যাপ্রোচ করবে, এবং সেই লিগাল ফোরামেই সিদ্ধান্ত হবে যে প্রক্রিয়াটার রেফারেন্স আজকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দিয়েছে সেই প্রক্রিয়াটা কতটা সাংবিধানিক, কতটা লিগাল, কতটা বৈধ এবং কতটা আইনসম্মত বর্তমান আইনের পরিকাঠামোর মধ্যে। অনেক প্রশ্ন উঠবে, যেগুলো কালকেও আমি লিখেছিলাম, যে এনসিবিসি থেকে অ্যাপ্রুভাল বা কনসেন্ট নেওয়া হয়েছে কিনা, ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ারের বেসিস ঠিক করা হয়েছে কিনা, ইত্যাদি বিষয় প্রশ্ন উঠবে। তো নজর রাখুন, এখনও অনেক কিছু হওয়া বাকি, তো দেখা যাক আগামীতে কি আসে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।